আচ্ছা, ভিজুয়াল বেসিকে আগের দিন এই ফর্মটা আমরা ডিজাইন করেছিলাম, মানে এখানে রান করে দেখি আমরা ফন্টের এখান থেকে ফন্টের স্টাইল চুজ করছি, এখানে দেখা যাচ্ছিলো এবং সাইজ এখান থেকে বড় করলে বড় হচ্ছিল, বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো সবই আমাদের অ্যাপ্লাই হচ্ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছিল। এবার ওকে করলে আমাদের কি হবে আর ক্যান্সেল করলে কি হবে, স্ট্রাইক আউট হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে, সবই ঠিক আছে, ঠিক আছে। এবার আমি চাইছি এই ফর্মটা তো 7 নাম্বার ফর্ম, তাই তো, তার আগে একটা ফর্ম করেছিলাম 6 নাম্বার ফর্ম, এখানে আমরা একটা নোট করেছিলাম যে নোটপ্যাড টাইপের একটা অ্যাপস করেছিলাম ছোট্ট, যেখান থেকে ফন্টে ক্লিক করলে উইন্ডোটা ওপেন হবে এবং এইখানে আমাদের স্টাইল চেঞ্জ হবে, ঠিক আছে। এইটার সাথে এবার লিঙ্ক হবে। এবার কী করে লিঙ্ক হবে দেখো, প্রথমত আমি প্রজেক্টে গিয়ে 6 নাম্বার ফর্মটাকে একবার ওপেন করে বলি, ওপেন করে কি হবে, রান করি 6 নাম্বার ফর্মটা। এখানে তুমি কিছু লিখবে, লেখার পর যখন তুমি ফন্টে ক্লিক করবে তোমার 7 নাম্বার ফর্মটা আসবে ফন্টেরটা। তাহলে প্রথমে আমাকে এখান থেকে 7 নাম্বার ফর্মটাকে ওপেন করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, এই বাটনের পর আমাকে কোড লিখতে হবে, এই বাটনটার পর। এই বাটনে কি কোড লিখবো, জাস্ট এই 7 নাম্বার ফর্মটা ওপেন হবে এটাই লিখবো, ফর্ম FORM ফর্ম 7.show SHOW, ঠিক আছে। তাহলে কি হবে, 7 নাম্বার ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখো রান করলাম, জাস্ট ফন্টে ক্লিক করো, হয়ে দেখো 7 নাম্বার ফর্মটা তোমার এখানে চলে এলো। এবার এখান থেকে তুমি লেখার স্টাইল, বোল্ড ইটালিক, সাইজ এসব চুজ করবে। চুজ করার পর যখন তুমি ওকে করবে তখন কি হবে, এই টেক্সট বক্সের যে লেখার স্টাইল তোমার এইটার যে লেখার স্টাইল সেটা হবে। তাহলে তোমাকে দুটো জিনিসের মধ্যে লিঙ্ক করতে হবে। এই টেক্সট বক্সটা আছে কত নাম্বার ফর্মে, 6 নাম্বার ফর্মে, আর এইটা আছে তোমার কত নাম্বার ফর্মে, 7 নাম্বার ফর্মের এই লেভেল, এটা 1 2 3 4 লেভেল 4-এর। তাহলে লেভেল 4-এর যে ডিজাইনটা সেই ডিজাইনটা যেন ওই লেখার ডিজাইনের সঙ্গে ম্যাচ করে যায়, ঠিক আছে। এই কাজটা আমাকে করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে যে কোডিং করতে হবে ওকে বাটনের উপর, ঠিক আছে। তাহলে ওকে বাটনটাকে ওপেন করবে, এইখানে কত নাম্বার ফর্মে আছে আমাদের এখানকার বাটনের কোড, তাহলে কি হলো, এখানে তো কিছু কোড হলো না, জাস্ট একটা লাইনই হলো, ফর্ম 7.show, আর কিছু লেখা দরকার না এখানে। এবার যা কাজ করার আমাদেরকে এইখানে করতে হবে, এই ওকে বাটনটাতে। এবার তোমাকে একটু খেয়াল রাখতে হবে ওকে বাটনের কাজটা কি হচ্ছে, আমাদের চেঞ্জ হবে কি হবে, 6 নাম্বার ফর্মের টেক্সট অনের লেখা স্টাইলগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, 6 নাম্বার ফর্মের। তাহলে আমি এখানে কী লিখব, উইথ দিয়ে শুরু করি, তাহলে বারবার কমন ধরে নিই, WITH উইথ FORM ফ্রম 6 টেক্সট 1, ওটা টেক্সট 1ই আছে, টেক্সট 1 এখানে ডট দিব না, এটা কমন ধরে নিলাম, উইথ ফ্রম 6 টেক্সট 1টাকে কমন ধরে নিলাম। এই লেখার কী কী চেঞ্জ হচ্ছে, আমাদের ওখানে চেঞ্জ হচ্ছে ফন্টের নাম, ফন্টের স্টাইল, বোল্ড ইটালিকটা, আর ফন্টের সাইজটা চেঞ্জ হচ্ছে, স্ট্রাইক টু চেঞ্জ হচ্ছে, আন্ডারলাইনও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে, টেক্সট মানে ফর্মের টেক্সট 1 ডট ফ্রম 6 টেক্সট 1 ফন্ট FONT ফন্ট সমান কী হবে বলো, কার সঙ্গে ম্যাচ করবে, 7 নাম্বার ফর্মের লেভেল 4-এর যে স্টাইলটা আছে এটা তো লেভেল 4, 7 নাম্বার ফর্মে এটা তো লেভেল 4, তাহলে লেভেল 4, এই লেভেল 4-এ যা হবে সেটাই ফন্ট হবে। তাহলে 7 নাম্বার ফর্ম বলতে এখানে 7 নাম্বার ফর্ম হচ্ছে আমাদের এইটা, তাহলে 7 নাম্বার ফর্মে যেহেতু 7 নাম্বার ফর্মেই আমি লিখছি কোডটা, তাই আমি এখানে ফর্ম 7 কথাটা না লিখে মি ডট লিখতে পারি। মি মানে হচ্ছে কারেন্ট ফর্মটাকে বোঝায়, মি মানে কারেন্ট ফর্মটাকে বোঝায়, মি ডট মানে কারেন্ট ফর্ম ডট লেভেল 4 ডট LABEL, লেভেল কত নাম্বারের 4 ডট যে ফন্টটা থাকবে সেটা। দেখো ফর্ম 6-এর টেক্সট অনের ফন্ট কি হবে, এই ফর্মের লেভেল 4-এর যে ফন্টটা হবে সেটা হবে, ঠিক আছে। সেমভাবে ফন্ট যেমন চেঞ্জ হলাম, তাহলে সাইজ চেঞ্জ করব, তাহলে ফন্ট সাইজ লেখা আছে দেখো কোথায়, এই যে ফন্ট সাইজ কি হবে, ঠিক এটা মি ডট লেভেল 4 ডট ফন্ট সাইজ যেটা আছে সেটা। আর কি হবে, ফন্ট সাইজ চেঞ্জ হলো, লেখার ফন্ট সাইজ চেঞ্জ হলো, এবার হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রু, 4টে জিনিস আছে। তাহলে কি হবে, তাহলে ডট ফন্ট বোল্ড সমান কি হবে, তো মি ডট লেভেল 4 ডট ফন্ট বোল্ড যেটা থাকবে সেটাই, ঠিক আছে। তারপরে ডট ফন্ট ইটালিক কি হবে, ফন্ট ইটালিক ইকুয়াল টু মি ডট লেভেল 4 ডট ফন্ট ইটালিক যেটা আছে সেটা হবে। আর কি হবে, ডট ফন্ট আন্ডারলাইন যেটা আছে, আন্ডারলাইন কোনটা আছে, এইটা ফন্ট আন্ডারলাইন সমান কি হবে, এই ফর্মের মি ডট ফন্ট
ফন্ট আন্ডারলাইন কোথায় গেল গো? এই যে ফন্ট আন্ডারলাইন এটা হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে স্ট্রাইক আউট, তাহলে ডট ফন্ট স্ট্রাইক থ্রু ইকুয়াল টু মি ডট লেভেল 4 ডট ফন্ট স্ট্রাইক থ্রু এন্ড উইথ END এন্ড WITH উইথটাকে শেষ করলাম কি দিয়ে? এন্ড উইথ দিয়ে। একটা জিনিস ভালো করে ফলো করো, এই ফর্ম 6 ডট টেক্সট অন ডট বারবার আমাকে এখানে টেক্সট অন ডট এটা লিখতে হতো, সেটাকে আমি কী করলাম? কমন ধরে নিলাম, উইথ করলাম, মানে কমন, মানে প্রত্যেকের সাথে এই লেখাটা আছে, হ্যাঁ এই লেখাটা আছে, তাহলে আমাকে বেশি একটু খাটনিটা কমে গেল, ছোটো করে নেওয়া হলো। কী হলো যে ফ্রম 6-এর টেক্সট ফন্ট চেঞ্জ হবে, সাইজ চেঞ্জ হবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রু এগুলো চেঞ্জ হবে। কার সাথে ম্যাচ করবে না? তো এই ফর্মের মি মানে কারেন্ট ফর্ম, এই ফর্মের লেভেল যেটা থাকবে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, ঠিক আছে। আমরা একবার দেখি হচ্ছে কিনা। তাহলে প্রথমে তো রান করলাম, এখানে লিখলাম কম্পিউটার, COMPUTER কম্পিউটার। এবার ফন্টে ক্লিক করে এই উইন্ডোটাতে এলো, তাই না? তাহলে এখান থেকে কোনো একটা স্টাইল চুজ করি, এই স্টাইলটাই নিলাম, সাইজ চুজ করি 28, ওকে করি, হয়েছে চেঞ্জ। আচ্ছা 28-এর জায়গায় এখানে চেঞ্জ করলাম 49, হয়েছে। বোল্ড, ওকে হচ্ছে, ইটালিক, ওকে হচ্ছে, বোল্ড ইটালিক হচ্ছে, রেগুলার মানে নর্মাল হচ্ছে, আচ্ছা স্ট্রাইক আউট, ওকে হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে না, হয়েছে আন্ডারলাইন, স্ট্রাইক আউটটা তুললি, আন্ডারলাইনটা আসছে না, তাই না? আন্ডারলাইন কোড লেখা হয়নি, আন্ডারলাইনের লেখা হয়েছে মনে হয়, যা কিছু ভুল হয়েছে দেখছি আমি, আন্ডারলাইনটা আসছে না, কিছু বানান টান ভুল হয়েছে বা কিছু একটা হয়েছে। আন্ডারলাইন এটা আসছে, আন্ডারলাইনটা আসছে না কেন? আসছে না, আন্ডারলাইনটাই কিছু গন্ডগোল হয়েছে, বাদ বাকি সবই আসছে, তাই না? আচ্ছা এবার ওকে করার পরে এই উইন্ডোটা কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এই আন্ডারলাইনের কোডটাতে দেখে নিই যে আন্ডারলাইনটা কি বানান লিখেছি। এই যে ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু মি ডট ফন্ট আন্ডারলাইন করে দিয়েছি, মি ডট কি হবে? লেভেল 4 ডট হবে, তাই না? এইটা হবে লেভেল 4 ডট আন্ডারলাইন হবে। এবার আমি একবার চেক করে নিই, সিলেক্ট করলাম, ফন্টে গেলাম, আন্ডারলাইনটা জাস্ট চেক করবো, এটাকে নামিয়ে নিই একটু, ওকে এসছে, এসছে, ঠিক আছে, ওকে ক্লোজ। তাহলে এর সাথে আমাকে একটা কাজ করতে হবে, এই ওকে বাটনে আরেকটা কাজ করতে হবে, এটা হয়ে যাওয়ার পর আনলোড মি, মানে এটা যেন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার এটা ক্লোজ করে দিই এবং এই ফর্মটাকে সেভ করে রাখি, যা করলাম রান করে দেখি। তাহলে এবার কি হলো, তুমি এখানে কিছু একটা লিখলে COMPUTER কম্পিউটার লিখলে, ফন্টে গিয়ে এখান থেকে ফন্টের লেখার কিছু স্টাইল চুজ করলে, কোনো একটা ডিজাইন চুজ করো, এই ডিজাইনটা নাও, ডিজাইন নেওয়ার পর বোল্ড করো, এটাকে নিচে নামিয়ে নাও, দেখতে পাবা। বোল্ড করার পর এখান থেকে সাইজ বড় করলে, দিয়ে ওকে করলে, হয়ে গেল চেঞ্জ, বন্ধ হয়ে গেল ফন্টটা। যে উইন্ডোটা খোলা ছিল, যে ফন্টের বন্ধ, আবার ক্লিক করো, আবার চলে আসবে, ঠিক আছে। এটা নিব, এখান থেকে বোল্ড করব এবং লেখার সাইজ আমি এখান থেকে 34 করব, দিয়ে একে আন্ডারলাইন করে দেবো, ওকে চলে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই গেল আমাদের ওকে বাটনের কোড। তাহলে এটা কোথায় ছিল? 7 নম্বর ফর্মে, এই ওকে বাটনে এটা লিখলাম, এইটা লিখলাম, ঠিক আছে। তাহলে এইখানে কি লিখবো বলো, এবার এই ক্যান্সেলে কি লিখবো? ক্যান্সেলে লিখবো আনলোড, ক্লিয়ার, সেভ, ঠিক আছে। এবার আমরা কালারের কোডটাতে আসবো, এই যে কালার, ঠিক আছে। কালারে আমরা আগের ফর্মে কি করেছিলাম, এই ফর্মটা খুলি আগে, এই ফর্মে কি করেছিলাম কালারের জন্য, এখানে রান করে দেখি। ধরে নাও এখানে আমরা কি করেছিলাম, যে কোনো একটা লিখলাম, কম্পিউটার লিখলাম, কালারে যখন ক্লিক করলাম একটা কালারের উইন্ডো এলো এবং এখানে স্ক্রল বার দেওয়া আছে, এখান থেকে রেড, আমরা যদি পিওর রেড নিই তাহলে সব শেষ পর্যন্ত নিয়ে আসবো 255, সেট করলে পিওর রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করি পিওর ব্লু করবো, এটাকে টেনে দেবো, পিওর ব্লু কালার চলে আসবে, এই যে কালারের যে কম্বিনেশান সেট করলে সেটা সেট হয়ে যাবে। আবার যদি মনে করি যে আমরা ইয়ে করব, গ্রিন করব পিওর, তাহলে এখানে গ্রিন করতে হবে। আর যদি মিক্সড করবো মনে করো, তাহলে কালার মিক্স করো, তুমি যে কালারটা যেরকম নেবা সেরকম মিক্সড হবে। এর সঙ্গে রেড মিক্স করে দাও, রেড মিক্স করে দাও, এটাকে কমে দাও, এই কালার, ঠিক আছে, এই রেড, পিওর রেড আর পিওর, এই পিঙ্ক কালার, ঠিক আছে, রেড আর ব্লু মিলে এই কালারটা আসছে, ওকে। তাহলে এই কালারিং কম্বিনেশন করে আমরা এইভাবে সেট করতে পারি।
তাহলে এই কালারের জন্য আমাকে প্রথমত এবার শিখতে হবে কি হরাইজন্টাল স্ক্রল বার নিয়ে কাজ করা শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আর একটা ফর্ম নেব, এখানে আমরা এটাকে সেভ করে নিই। এটা কাদের, এটা এই ফর্মটা আমাদের প্রজেক্টে আছে, এই প্রজেক্টটাতে। তাহলে ফর্ম 7 হয়ে গেছে, সেভ করে নিয়েছি। প্রজেক্টে যাব, অ্যাড ফর্ম, আরেকটা ফর্ম নিয়ে নিলাম, ওপেন করে নিলাম, এটা ক্লোজ করে দিই আপাতত। এইটাকে আমরা একটা এরকম খুব বেশি বড় করে নয়, ছোটো ছাড়া করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এর একটা ডিজাইন চেঞ্জ করে নাও। এখান থেকে ক্যাপশনে দিয়ে দাও কালার, COLOR, কালার। নাম চেঞ্জ করে কি দিয়ে দিলাম, কালার। আর এইখানে দিয়ে দিলাম স্টাইলটা সাইজেবল আছে, সাইজটাকে ফিক্সড করে দিলাম, মানে যাতে সাইজ না চেঞ্জ করতে পারে, ওকে। এবং এর একটু ফন্টটা চেঞ্জ করে বড় করে নিই, যাতে আমার লেখাগুলো বারবার চেঞ্জ না করতে হয়। টাইমস নিউ রোমান 16 করে নিলাম, ওকে। এবার আসো, ওই উইন্ডোতে একটা জিনিস ফলো করলাম, যে এখানে কালার চেঞ্জ করার জন্য তোমার এইটাতে এইটা একটা জিনিস আছে, এই জিনিসটা যার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছিল, তাই না। তাহলে এই একটা জিনিস আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল, এখানে লেভেল, আর এখানে কত কত হচ্ছিল সেটা দেখাচ্ছিল। এখানেও একটা লেভেল আছে, এখানেও একটা লেভেল আছে, এখানেও একটা লেভেল আছে, ঠিক আছে না। এগুলো নামগুলো উঠিয়ে দিয়েছি, তাই দুটো বাটন আছে। এদিকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার 1, হরাইজন্টাল স্ক্রল বার 2, হরাইজন্টাল স্ক্রল বার 3, তিনটে নেওয়া হয়েছে। এই স্ক্রল বারের ভ্যালুগুলো টানলে বাড়তে বাড়তে এখানে যখন শেষ মাথায় আসবে তখন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদেরকে, এটাকে পিকচার বক্স বলা হয়। এখানে একটা পিকচার বক্স নিয়েছি, পিকচার বক্স কোথায় আছে, এটা কি, এটা পিকচার বক্স, ঠিক আছে। পিকচার বক্স আমরা নেবো, এর মধ্যে অ্যাকচুয়ালি ছবি ভরার জন্য লাইন নেয় এটা। তো তুমি পিকচার বক্স নিতে পারো, কোনো শেপ নিয়েও করতে পারো, যা খুশি নিয়ে করতে পারো। আমি একটা পিকচার বক্স নিয়ে করেছি এটা। তাহলে পিকচার বক্স নিয়ে নিয়ে আমরা আপাতত এখানে গেলাম, একটা পিকচার বক্স এখান থেকে ক্লিক করে টেনে এখান থেকে নিয়ে নিলাম। পিকচার বক্স নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে নিই যাতে ঢেকে যায়, ঠিক আছে। পিকচার বক্স নিয়ে নিলাম, এইটা এখানে কালার চেঞ্জ হবে। এবার কি করতে হবে আমাদেরকে, তিনটে, এই যে হরাইজন্টাল স্ক্রল বার হচ্ছে এরকম থাকবে হরাইজন্টালি, আর ভার্টিক্যাল যদি নাও তাহলে এই হবে, কাজ একই, লম্বা হবে থাকবে, আর কিছু না। তাহলে হরাইজন্টাল স্ক্রল বার একটা নিয়ে নিই আমরা এখান থেকে। হরাইজন্টাল স্ক্রল বার কটা নেব, তিনটে নেব। একটা নিলাম, দুটো নিলাম এবং তিনটে। তিনটে যাতে একই সাইজের হয়, দেখতে ভালো লাগে, তার জন্য তিনটেকে একসাথে সিলেক্ট করে নিয়ে ফরম্যাটে যাব, মেক সেম সাইজ বোথ করে নেব, যাতে একই হয়, দেখতে ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ, দেখতে নাহলে খারাপ লাগবে, ডিজাইনটা যেন ঠিকঠাক হয়, একটু নামানোই থাক, এরকমই থাক, ঠিক আছে। এবার আমাকে লেবেল নিতে হবে। তাহলে এখানে কি নিলাম, রেডের জন্য একটা লেবেল নিলাম, এটা রেড লিখবো, এটা গ্রিন লিখবো, এটা ব্লু লিখবো, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। এখানে লিখবো আমরা, ভ্যালুটা দেখবো কত ভ্যালু আছে। এটা কত নাম্বার লেভেল হলো বলো, এটা কত নাম্বার লেভেল, এটা 6, ঠিক আছে। আচ্ছা, লেভেলগুলো আমাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাকে এটাকে এবং এটাকে সিলেক্ট করে এদের অটো সাইজ ট্রু করে নিই, অটো সাইজ ট্রু করে নিলাম। ব্যাক স্টাইল ট্রান্সপারেন্ট করে নাও, ব্যাক স্টাইলটাকে, সরি এটা নয়, ব্যাক স্টাইল এইটা ট্রান্সপারেন্ট করে নিই, আর বাইরে ক্লিক করে নিই একবার। এই লেভেলের এই লেখাগুলোকে আমি উড়িয়ে দিলাম, লেভেল 4। আচ্ছা, ঠিক জায়গায় রেখে দিই, নাহলে ভালো লাগবে না। এটা এরকম, এটা নামিয়ে নিই, ডাউনার। আচ্ছা, এদের অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, অ্যালাইনমেন্ট যেন সেন্টার থাকে, সেন্টার মানে লেখা যেন মিডিলে থাকে, ঠিক আছে। এবং এই লেখাগুলোকে কি করব, বাইরে ক্লিক করার পর এই লেখাগুলোকে এখানে ক্লিক করি, এই লেখাগুলো উড়িয়ে দিই। লেভেল 4, প্রথম কাটা তো লেভেল 4, তারপরটা 5, তারপরটা 6, মাথায় রাখবে একটু, ঠিক আছে। আচ্ছা, এটার নাম দিব রেড, এটার নাম দিব গ্রিন, GREEN গ্রিন, এবং এটার নাম দিব ব্লু, BLUE ব্লু, রেড গ্রিন ব্লু। পাশাপাশি একটু সাজিয়ে নাও, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। রেড গ্রিন ব্লু, এই এই রেড গ্রিন, ঠিক আছে। এইটাকে আরেকটু উপরে তুলি, হ্যাঁ, রেড গ্রিন ব্লু। এবার আসো, স্ক্রল বারের কাজ আছে একটু। স্ক্রল বারের এই প্রথমে যখন এই বারটা থাকে নিচে, তখন এর ভ্যালু থাকে 0, আর এদিকে যখন যাই এর ভ্যালুটা 255 যাতে হয়, সেটা চেঞ্জ করতে হবে। কত আছে ভ্যালু দেখি, ম্যাক্স কত আছে, 32,767 আছে। তারপর টানতে টানতে নিয়ে যাও 32,000 চলে যাবে। এটা আমি অতটা নিতে চাইছি না, আমি চাইছি 255 পর্যন্ত যেন থাকে, কারণ 8GB যে কালারটা আমরা শিখবো মিক্সিং করা, তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, ঠিক আছে। তাহলে এখানে আমি কী করবো, 255, এখানে 255, আর এটাতে 255 দিয়ে দিলাম ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম কত থাকলো প্রত্যেকের, 0।
অর্থাৎ হ্যাঁ টানলে জিরো, প্রথমে জিরো, তুমি যদি মিনিমাম 1 করে দাও এখানে, তাহলে সর্বনিম্ন হবে 1 আর সর্বাধিক হবে 255। এটা আমি চেঞ্জ করতে পারি। তো ম্যাক্সিমাম ভ্যালু ছিল 32,767, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। এবার আসবো আমরা, এটা সেভ করি, সেভ করা নাই তো সেভ করে দিই। এবার আসবো কোডে, এটার নামটা ফলো করে না, এটার হচ্ছে পিকচার 1, এটার নাম হচ্ছে এইচ স্ক্রল 1, এটার নাম হচ্ছে এইচ স্ক্রল 2, এটার নাম হচ্ছে এইচ স্ক্রল 3, ঠিক আছে। তাহলে এই স্ক্রল বারের উপর ডাবল ক্লিক করে কোডটা লিখতে হবে। ওকে, ডাবল ক্লিক করলাম। এবার তিনটে ভ্যালু ধরবো, আর সমান HSCROLL1 ডট ভ্যালু, এটা দিয়ে দিলাম। মানে আর হচ্ছে আর ধরলাম, স্কল 1-এর ভ্যালুটাকে আর ধরলাম, ঠিক আছে। আর জি ধরলাম, মানে আর রেড গ্রিন ব্লু তো, জি সমান বললাম, এটা কপি করে নিই, শুধু স্কলবারের নামটা চেঞ্জ করবো, কপি করে নিলাম, কন্ট্রোল পেস্ট করে দিলাম। এটা স্কলবারের কার ভ্যালু, 2 এর ভ্যালু, ঠিক আছে। এবং এটা হচ্ছে কন্ট্রোল ভি, সরি আর জি বি লিখতে হবে, বি ইকুয়াল টু স্কল 3 ভ্যালু, এটা হচ্ছে 3 ভ্যালু। তিনটে ধরে নাও, আগে প্রথমেই ধরে নিলাম আর জি বি, অর্থাৎ প্রথম কারটাকে আর, এটাকে জি, এটাকে বি, এইচ স্কল 1 আর জি বি, ঠিক আছে। এখানে স্পেস টেস্ট পড়েছে একটা, ঠিক আছে, ঠিক আছে, আর জিবি ধরে নিলাম। তাহলে তুমি কি ধরলে, এটাকে আর, এটাকে জি, এটাকে বি। এবার কালার চেঞ্জ করব, কার কালার চেঞ্জ করব, আমার এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ঠিক আছে। এটার নাম হচ্ছে, এটাকে সাইডে রাখি যাতে দেখতে পাও, মানে হ্যাঁ পিকচার বক্স, তাই তো, এটার নাম হচ্ছে পিকচার বক্স। তাহলে এবার হচ্ছে পিকচার 1, PICTURE, পিকচার 1 ডট ব্যাক কালার ইকুয়াল টু, এখানে আমরা RGB কালার বলে একটা কালার আছে, RGB কালার, সরি ব্র্যাকেটের মধ্যে RGBটা লিখতে হয় না, RGB বাইরে লিখতে হয়, ব্র্যাকেটের মধ্যে আর এর ভ্যালু, জি এর ভ্যালু এবং বি এর ভ্যালু দিতে হয়। আর এর ভ্যালু দিবে, তুমি যদি দাও আর এর ভ্যালু 100, বি এর ভ্যালু 200 এবং জি এর ভ্যালু একটা কিছু দাও, তাহলে যে কার্ডটা হবে সেই কার্ডটাও দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু আমি চাইছি RGBর যে ভ্যালুটা সেটা এখান থেকে নেবে, এখান থেকে নেবে, এখান থেকে, অর্থাৎ যা টানাটানি করবো সেখান থেকে নেবে। তাই আমরা কি লিখে দেবো, প্রথমে রেড কমা গ্রিন কমা ব্লু। এই RGBটা কি না, তো স্ক্রল 1-এ যেটা টানবে যত হবে, স্ক্রল 2-এ যত টানবে, আর এইটাতে যত টানবে সেটা হবে, ঠিক আছে। এইটুকুটা লিখে দেবো। এবার একটা জিনিস করব আমরা, যেটা হচ্ছে এই লেভেল 4-এ এই স্কলের ভ্যালুটাকে দেখাবে, মানে কত পর্যন্ত টানলাম আমি সেটাকে দেখাবে, তাই না। তাহলে LABEL লেভেল 4 ডট ক্যাপশন ইকুয়াল টু আর মানে এই স্কল 1-এর ভ্যালু। দেখি আমি এবার রান করি, তাহলে ও সরি এটা থেকে নয়, হ্যাঁ হবে, ওটা থেকেও হবে। তাহলে আমরা কি করব, এই ফর্মের যে ফর্ম 7 করেছিলাম, 7-এর আগে 6 করেছিলাম, এখানে জাস্ট কোড, কালারের জায়গায় কোড লিখে দেবো। কত নাম্বার ফর্ম করলাম এবার আমরা, 8 নাম্বার না, 8 নাম্বার। তাহলে FOR, এখানে ক্লিক করো, FORM ফ্রম 8 ডট শো চলে আসবে, রান করি। তাহলে এখান থেকে কালারে ক্লিক করো, চলে এলো কালার। আচ্ছা এটাকে টানো এদিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। এটা সর্বাধিক কত পর্যন্ত আসবে, 255। যখন ম্যাক্সিমাম 255 হয়ে যাবে, কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, পিওর রেড হয়ে যাবে। আমি তো একটার পর কোড লিখেছি, এগুলোর কোড লিখেছি কি, লিখিনি। তাহলে কি হবে, এগুলোর পরেও লিখতে হবে, তাই না। এটা চেঞ্জ করছি, আসছে কিছু হচ্ছে, দেখো টানছি কিছু হচ্ছে না, কারণ এটাতে কোড লিখিনি, ঠিক আছে। তাই আমরা কি করব, সেম কোড হবে, কোনো মানে সেরকম কিছু না। এই কোডটা হবে, কয়েকটা জায়গায় চেঞ্জ হবে, শুধু আমাদের এইটা চেঞ্জ হবে, তাই এই জায়গাটা চেঞ্জ হবে, তাই এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটাকে কপি করে নেব, কন্ট্রোল সি, কপি করে নিলাম। কপি করে নিয়ে স্কল 1-এর উপর এটা লিখেছি আমরা, স্কল 2-এর উপর লিখবো, এটার উপর ডাবল ক্লিক করব, এখানে পেস্ট করে দেবো এবং লেভেল 4-এর জায়গায় করবো লেভেল 5-এ জি এর ভ্যালু দেখাবে, গ্রিনের ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। এবং এটাতে কন্ট্রোল ভি করে দিলাম, এটা 6-এ দেখাবে, লেভেল 6-এ, আর জি বি এর ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। এই তিনটাকে সেভ করি, রান করো। ফন্টে গিয়ে ক্লিক করো, কালারে ক্লিক করলাম, এবার দেখি রেড, এটা এমনি টেনে নিতে পারো, এভাবে টানতে পারো, ঠিক আছে। গ্রিন, ব্লু, পিওর ব্লু আসছে, ঠিক আছে। তিনটেই যদি এইটাতে আসছে না, যে
এটা দেখাচ্ছে না জিরোটা, দেখো তিনটেই যদি আমি ম্যাক্সিমাম দিয়ে মিনিমাম করে দিই, কোনো কালার না থাকলে কি কালার আসবে? ব্ল্যাক, রেড, রেড ঠিক আছে, গ্রিন, গ্রিন ঠিক আছে, ব্লু, ব্লু ঠিক আছে। এইখানে দেখাচ্ছে ব্লু এর ভ্যালুটাও এখানে দেখাচ্ছে, লেভেল 6 না লিখে লেভেল 5ই করা আছে ওর ক্ষেত্রে, তাহলে লেভেল 6 করতে হবে, ঠিক আছে, চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমরা কি করে দিই, এইখানে এটার উপর ডাবল ক্লিক করি, এখানে লেভেল 5ই করা আছে, এটা কি হবে? লেভেল 6 হবে, ঠিক আছে, সেভ। আচ্ছা, এবার আমাদের দুটো বাটন নিতে হবে। কি বাটন ছিল যেন? ওকে আর ক্যান্সেল না সেট? কি বাটন ছিল, কি বাটন ছিল? ও সেট আর ক্যান্সেল, ঠিক আছে। তাহলে সেট বাটনটা নিয়ে নিই, ঠিক আছে, এবং আচ্ছা কত নম্বর ফর্মে ছিল? এই নম্বর ফর্মটাই, এই সেট আর এটা কন্ট্রোল, এটা কপি করে নিলাম, কপি, এই ফর্ম থেকে কপি করে নিয়ে গিয়ে এখানে গিয়ে টানাও হবে, তুমি বসাতে পারো, কোনো অসুবিধা নাই। কন্ট্রোল ভি করলাম, পেস্ট দিয়ে এটাকে নামিয়ে এখানে রেখে দিই এবং এদের সাইজটা একটু ছোট করে দিই। সিট ধরে যদি এদিকে টানো ছোট হবে, এদিকে বেশি ছোট করে লাভ নাই, কন্ট্রোল দিয়ে একটু সামসেন রাখো, একটু এদিকে নিই, একটু নিয়ে আমি ঠিক মিডিলে রাখলাম, ঠিক আছে। এটা সেটে ডাবল ক্লিক করো, সেটের পর ডাবল ক্লিক করো, কি হবে বলো? এই ফর্মের যে আচ্ছা চেঞ্জ হবে তোমার ফর্ম নাম্বার 7, 6-এর এর যে লেখার কালারটাই তো চেঞ্জ করবা, তার মানে ফর্ম 6-এর টেক্সট অনের যে ফন্ট কালার বা 4 কালার, সেই কালারটা হবে এই ফর্মের পিকচার অনের যেটা ব্যাক কালার সেটাই হবে, তাই না? সিম্পল একটা কোড। তাহলে কি হবে? ডাইরেক্ট লিখে দিই FORM ফ্রম 6.text1.4 কালার, FOR কালার মানে সামনের কালার, ইকুয়াল টু মি ডট, মানে কারেন্ট ফর্ম, মি মানে কারেন্ট ফর্ম, মি বলতে পারো বা ফর্ম 7, 8ও বলতে পারো তুমি, ঠিক আছে। মি ডট কি যেন আছে পিকচার, PICTUR পিকচার 1 ডট কি কালার আছে এখানে, আর ব্যাক কালার যেটা থাকবে সেটা, এবং LOAD স্পেস মি। ক্যান্সেলের জন্য কি লিখে দেবো? আনলোড মি, আর কিছু করলাম না, রান করলাম। এখানে আমি লিখে দিই COMPUTR কম্পিউটার, CENTR সেন্টার দিয়ে কম্পিউটার সেন্টার লেখার পর আমি ফন্টে গিয়ে একটু সাইজটা বড় করে নিতে পারি। স্টাইল ফাইল চেঞ্জ করলে চেঞ্জ করে নেবো আমরা এখান থেকে, তাই না? স্টাইল চেঞ্জ করে নিলাম, এখান থেকে সাইজটা একটু বড় করে নিই, 50 করে দিলাম, বোল্ড করে দিলাম, ওকে, দেখো লেখা সাইজ বড় হয়ে গেছে। এবার আসছি কালার, তাহলে কালার দিব, এখান থেকে টেনে নিলাম, এই কালারটা দিয়ে এই সেট করে দেখি কোন কালারটা দিলে ভালো হয়, এই কালারটা সেট করলাম, হয়ে গেছে। হ্যাঁ, কালারে এলাম, আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কালার এলাম, এখানে যদি সেটে ক্লিক করে দিই কি কালার হয় বলো? এই যে কালারটা দেখতে পাচ্ছ, সেট করে দিই যদি, বুঝতে পেরেছো তো? ওই কালারটাই ব্যাকগ্রাউন্ডে তো ওই কালারটাই সেট হয়ে আছে, তাই না? তাহলে ওটাই সেট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, যে আমি ব্লু করে দিলাম, দিয়ে সেট করে দিলাম, তাহলে ব্লু হয়ে গেল, ঠিক আছে। তাহলে কালারও হলো, আমাদের গ্রো ফন্ট করলে এখান থেকে ফন্ট বাড়বে, এখান থেকে সিঙ্ক করলে এখান থেকে ফন্ট কমবে, এগুলোও শিখলাম। তাহলে এই যে একটা কোডিং, এতগুলো আমাদের ব্যাক কালার চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা, ঠিক আছে, কীভাবে একটা অ্যাপস তৈরি করতে গেলে কোডগুলো ইউজ হয়, ঠিক আছে। মানে একটা অ্যাপস ডিজাইন করতে গেলে তোমাকে এগুলো জানতে হবে যে কত রকম কি কোড ইউজ করতে হয়, ঠিক আছে। স্কলবারের কাজটা শিখলাম, তাহলে স্কলবারের ভ্যালুটা আমাদেরকে চেঞ্জ করার ব্যাপার আছে। ম্যাক্স কত করলাম? 255, আর মিন কত করলাম? 0, তিনটারই 255 এবং 0 করলাম, ঠিক আছে। এটা না করলে কি হবে? 255 থেকে বেশি হয়ে যাবে, তোমার 32,767 হয়ে যাবে। এবার RGB কালার যখন আমরা ইউজ করছি, RGB কালারের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, ঠিক আছে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যখন আমরা MS পেন্ট খুলেছো, তুমি পেন্ট খুলে যখন ছবি আঁকো, ড্রয়িং করো, তখন দেখবা এখানে কালার এডিট করা যায়। ধরে নাও আমি একটা এখানে নিলাম, করি না এডিট কালার, এখানে এডিট কালার আছে, এই দেখো, এই যে এডিট কালার, এখানে রেড, গ্রিন, ব্লু আছে না? অর্থাৎ তুমি একটা কালারে এলে এই কালারটা এখানে টানো, এই যে এই কালারটা, ব্লু কতটা আছে? 222, আর গ্রিন কতটা আছে? 48, আর এটা কত আছে? 205। আচ্ছা, আমি যদি কোনো একটা নতুন কালার নিই, এই যে কালার, এই কালারটাতে কত আছে? 24, 190 আর 245, এই কালারটা 24, 190 এবং 245। এটার ম্যাক্সিমাম কিন্তু 255, তার বেশি করতে পারবে না, ঠিক আছে। এটাকে তুমি যতই করে দাও, 0 করে দাও, তো সব 0 হয়ে যাবে, যতই বাড়ি দাও 255, তার বেশি যাবে না। সাদা মানে 255, তিনটে যদি সাদা 255 করে দাও, সাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এই নিয়ে নতুন কালারটা আমি যেটা পেলাম, ধরে নাও এই কালারটা আমি চাইছি 27, 191 আর 245 যদি দিই তাহলে এই কালারটা আসবে। এটা একটু ভালো করে ফলো করে নাও। এবার আমার কালারে দেখি 27, 191 এবং 245, দেখে নিই হয় কিনা। তাহলে রান করলাম, এখান থেকে কালারে গেলাম, এখানে কিছু লিখে নিই একটা, কালারে গেলাম, এটা নিব 27, 27 মানে এই পর্যন্ত 27, 191 মোটামুটি কোনটা ধরে, এটা ধরে টানি, 191 আর 200, এক দুই কিছু হবে না, 245, ঠিক আছে 245। এই দাও এসছে ওই কালার, সেম কালার এসছে সেট। তাহলে আমি যে কালার ওখানে দেখলাম সেম কালার এসছে, এটা হচ্ছে RGB কালার। ওকে, এই দুটো থাক নাকি না